আজকে আমরা আলোচনা করবো ভারতের শিল্প, ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো তোমরা একটু খাতা কাছে রাখবে, অনেক নতুন নতুন জায়গা আলোচনা করব। তো ভারতের শিল্প, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তো ইন্ডাস্ট্রি কাকে বলে? যেখানে কি হচ্ছে তোমার, মানে যেখানে যন্ত্রের সাহায্যে এবং বলতে পারো যে মানে ট্যালেন্ট, যেটাকে বলে কর্ম নিপুণতা। ঠিক আছে, মানে যন্ত্রের সাহায্যে এবং কর্ম নিপুণতার সাহায্যে কি করা হয়, কাঁচামালকে আরো আর কি বেশি কার্যকর এবং মূল্যবান আর কি করে তোলা হয় এবং ব্যবহারযোগ্য করে তোলা হয়, তাকে বলা হয় শিল্প। ঠিক আছে, আবার বলছি, দেখো সাজিয়ে গুছিয়ে বলছি, ব্যাপারটা একটু মাথায় রাখবে। শিল্প কাকে বলা যেতে পারে? শিল্প মানে যেখানে কি হচ্ছে, যান্ত্রিক পদ্ধতি বা যন্ত্রের সাহায্যে এবং কর্ম নিপুণতার সাহায্যে, যান্ত্রিক সাহায্যে এবং কর্ম নিপুণতার সাহায্যে কাঁচামালকে আরো কার্যকর এবং মূল্যবান আর কি আহ মূল্যবান আর কি ভোগ পণ্যে পরিণত করা যায়। মানে সোজা কথা, একটা কাঁচামাল ধরো উত্তোলন করা হলো, সেটাকে যান্ত্রিক সাহায্যে, এবং অবশ্যই সেই যন্ত্রটা তো নিজে কাজ করছে, সেখানে মানুষ কাজ করছে। ধরো মানুষের যন্ত্রটা হয়তো পরিশ্রম করছে, কিন্তু তার পেছনে যে ব্রেনটা রয়েছে সেটা মানুষের রয়েছে। তাহলে এই জন্য যান্ত্রিক শক্তি এবং কর্ম নিপুণতা দুটোকেই আর কি অগ্রাধিকার দেওয়া হয় এখানে। এবং কাঁচামালকে অধিক আর কি কার্যকর করে সেটাকে ব্যবহারযোগ্য করে তোলা হয়, মানে মূল্যবান এবং ব্যবহারযোগ্য তোলা পদ্ধতিকে যেখানে হয় করার যে মাধ্যমে হয়, সেটাকে বলে শিল্প। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। তো এই শিল্প আমরা জানি, এটা হচ্ছে ভারতের এই শিল্প, এটা জাস্ট মাথায় রাখবে কি জিনিসটা, তাহলে কি কি শর্ত বললাম শুধু এটা মাথায় রাখবে। শিল্প আমরা তখনই বলতে পারবো যখন কি বললাম, যান্ত্রিক এবং কর্ম নিপুণতা একটা শর্ত ছিল, তাহলে কাঁচামালকে অধিক ব্যবহারযোগ্য এবং মানে আরো মূল্যবান এবং ব্যবহারযোগ্য করে তোলার পদ্ধতিকে শিল্প বলে। তাহলে শিল্প আমরা জানি এটা সেকেন্ডারি সেক্টরের মধ্যে আসে, অর্থাৎ অর্থনীতির গৌণ ক্ষেত্র। শিল্প অর্থনীতির গৌণ ক্ষেত্রে আসে, এটা তোমরা জানো। অর্থনীতির গৌণ ক্ষেত্র, সেকেন্ডারি গৌণ ক্ষেত্রে, ঠিক আছে, ক্ষেত্রে পড়ে। তোমার যেন তিনটে রয়েছে, ঠিক আছে। প্রাইমারি সেক্টর কোনগুলো, প্রাইমারি বা প্রাথমিক ক্ষেত্র কোনগুলো, যেখানে সরাসরি কি করা হচ্ছে, খনিজ, মানে সরাসরি যেখানে আর কি যে ন্যাচারাল রিসোর্সেস যেগুলো হয়, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ যেগুলো হয়, প্রাকৃতিক উপাদান যেগুলো হয়, সেগুলোকে কাজে লাগানো হয়। প্রাথমিক ক্ষেত্র হচ্ছে সেই সব আর কি ক্ষেত্রগুলো যেখানে সরাসরি প্রাকৃতিক যে সম্পদ আছে সেগুলোকে কাজে লাগানো হয়। যেমন ধরো তোমার চাষাবাদ হতে পারে, যেমন ধরো মাইনিং হতে পারে, যেমন ধরো তোমার ফিশিং হতে পারে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কি তোমার প্রাথমিক ক্ষেত্র। এবং সেকেন্ডারি ক্ষেত্র মানে হচ্ছে যেখানে কি করা হয় আর কি, কোনো জিনিস প্রসেসিং করা হয় এবং প্যাকেজিং করা হয়। ঠিক আছে, মানে আমরা জানি তিনটে ক্ষেত্র আছে, মানে প্রাইমারি, জাস্ট বেসিক লেভেলে বুঝিয়ে দিচ্ছি। সেকেন্ডারি মানে গৌণ, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি, টার্সিয়ারি, এই তিনটে রয়েছে, প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। তো প্রাইমারি সেক্টর আগেই বললাম, যেখানে হচ্ছে প্রাকৃতিক যে উপাদানগুলো আছে সরাসরি সেগুলোকে কাজে লাগানো হয়। যেমন ধরো, ওই উদাহরণস্বরূপ আবার বলছি, যেমন ধরো তোমার কৃষি ক্ষেত্র হতে পারে, ঠিক আছে, ল্যান্ডটাকে ব্যবহার করা হচ্ছে। তারপর ধরো ফিশিং হতে পারে, যেখানে সরাসরি তোমার প্রাকৃতিক উপাদানকে কাজে লাগানো। মাইনিং হতে পারে। সেকেন্ডারি মানে হচ্ছে যেখানে কি করা হচ্ছে তোমার, যেখানে প্রসেসিং এবং প্যাকেজিং হয়। ধরো কথার কথা, আমি যদি একটা উদাহরণ দিই, আমি আলু চিপস বানাবো, আলু চিপস বানাবো, তাহলে আলুটা কোথায় তৈরি হয়? আলুটা তো তোমার প্রোডাকশন করতে হবে কোথায়? মানে তোমার জমিতে। ঠিক আছে, ধানের ক্ষেত্রে, ধানের নয় সরি, মানে কোনো ফিল্ডে করতে হবে। তাহলে সেটা কি হয়ে গেল, সেটা হচ্ছে প্রাইমারি ক্ষেত্র। ঠিক আছে, তারপর সেই আলুটাকে কি করতে হবে, আলুটাকে সেখান থেকে তুলে কোথায় পাঠাতে হবে? কোম্পানিতে পাঠাবে, আলু চিপস বানাতে গেলে। সেই কোম্পানিতে কি হবে, আলুটাকে প্রসেসিং করা হবে। প্রসেসিং করে বিভিন্ন আর কি মেকানিক বা বিভিন্ন কর্মচারী বা যন্ত্রের মাধ্যমে সেটাকে কি করা হবে, প্রসেসিং করে তারপর সেটাকে প্যাকেজিং করা হবে। তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে সেকেন্ডারিতে কি হচ্ছে, বিভিন্ন কোম্পানি, যে বড় বড় আর কি কলকারখানা যেগুলো থাকে, সেগুলোতে যেখানে প্রসেসিং এবং প্যাকেজিং হয়, প্যাকেজিং ইন্ডাস্ট্রিও বলে, এই জন্য এটাকে বলে সেকেন্ডারি সেক্টর। ঠিক আছে, বা গৌণ ক্ষেত্রে। এইবার কি হবে এরপর,
যখন চিপসটা রেডি হয়ে গেছে প্যাকেজিং, এবার এটাকে কি করা হবে, প্রথমে গাড়ি করে সেটাকে মার্কেটে পাঠানো হবে। তো এই যে গাড়ি করে যে পাঠানো হলো, যে ট্রাকে করে ধরো পাঠানো হচ্ছে, তাহলে সেই ট্রাকওয়ালা সে কি করছে, সে সরবরাহ করছে, সার্ভিস দিচ্ছে, তার বদলে সে টাকা নিচ্ছে। সোজা কথা, সে মার্কেটে চিপস গুলো নিয়ে গেল, তার বদলে সে টাকা নিল। তাহলে যখন কোনো কিছু আর কি বদলে, আর কি সার্ভিস দেওয়ার বদলে কেউ পেড করা হয়, তাকে আর কি পয়সা দেওয়া হয়, তখন তাকে সেটাকে বলে পরিষেবা ক্ষেত্র। পরিষেবা ক্ষেত্র। তাহলে পরিষেবা আমরা তাকেই বলবো যখন আমরা কেউ আমাদের পরিষেবা দিচ্ছে এবং তার বদলে আমরা তাকে পেইড করছি। ঠিক আছে, তাহলে এই যে মানে ট্রাকালা থেকে শুরু করে এবার জিনিসটা যে চিপসটা ছিল সেটা দোকানে যাবে, দোকান থেকে আমরা কি করবো, পয়সা দিয়ে সেটা কি করবো, তাহলে দোকানদারও সে কি করছে, আমাদের পরিষেবা দিচ্ছে, তার বদলে সে পয়সা নিচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার তৃতীয় ক্ষেত্র। তাহলে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর টার্সিয়ারি সেক্টর, এই তিনটে অর্থনীতির প্রধান তিনটে সেক্টর আছে। এরপর টার্সিয়ারিরও আবার ভাগ থাকে, সেটা এখানে প্রয়োজন নেই। তো এইগুলো বেসিক লেভেলের জিনিস, জাস্ট বেসিক লেভেল ওই আলুর চিপস দিয়ে বোঝালাম, এটাকে এইভাবেই মাথা রাখবে। তো এই ভারতের শিল্পটা কি হচ্ছে তোমার সেকেন্ডারি সেক্টরের সাথে যুক্ত, এবং এই মুহূর্তে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা রয়েছে জিডিপি, জিডিপি তে এই এই ক্ষেত্র থেকে মানে শিল্প ক্ষেত্র থেকে এর অবদান হচ্ছে কত, 29.1%। জিডিপি তে অবদান, এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। তাহলে শিল্পক্ষেত্র ভারতের সেকেন্ডারি সেক্টরের মধ্যে আছে, গৌণ ক্ষেত্রের মধ্যে পড়ে। এবং এই মুহূর্তে জিডিপিতে এই শিল্পক্ষেত্র থেকে অবদান হচ্ছে কি তোমার 29.1%। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? এতটা যে আলোচনা করলাম, লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। এবং স্বাধীন ভারতে প্রথম শিল্পনীতি ঘোষিত হয়েছিল 1948 সালে, এটা মাথায় রাখবে, এটা লিখে নিতে পারো। স্বাধীন ভারতে, এগুলো পরীক্ষায় দেয়, স্বাধীন ভারতে প্রথম জাতীয় শিল্পনীতি, জাতীয় শিল্পনীতি ঘোষিত হয়েছিল 1948 সালে। ওকে, এটা মাথায় রাখবে। এইবার এই যে যখনই আমরা শিল্প পড়ছি, সেখানে অনেকগুলো তথ্য আছে, কিছু তথ্য আগে তথ্য পড়ে নি। মূলত তথ্যভিত্তিক চ্যাপ্টার, তো প্রথমে লেখো গুরুত্বপূর্ণ তথ্য। ঠিক আছে, গুরুত্বপূর্ণ তথ্য, শিল্পক্ষেত্রের সাথে গুরুত্বপূর্ণ তথ্য। তো এর মধ্যে অনেকগুলো হয়তো তোমরা জানো, অনেকগুলো হয়তো তোমাদের কাছে নতুন হতে পারে। যেমন ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, কাকে বলা হয়? আহমেদাবাদ। আহমেদাবাদ। ভেরি গুড। ভারতের ম্যানচেস্টার, ম্যানচেস্টার হচ্ছে আহমেদাবাদ। এগুলো কমন কোশ্চেন, তোমরা জানো। তারপরে কিছু নতুন জায়গা আছে, আহমেদাবাদ। ঠিক আছে, তার সাথে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুর, তাই তো? উত্তর ভারতের ম্যানচেস্টার। সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর। কোয়েম্বাটোর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। ভারতের রুর কাকে বলা হয়? দুর্গাপুর। ভারতের রুর বলা হয় দুর্গাপুর। ঠিক আছে, অনেকেই জানো, আবার অনেকে নাও জানতে পারো, এটা জাস্ট আমি একটু লিখিয়ে রাখছি, যারা জানো না লিখে নিতে পারো। ভারতের রুট বলা হয় দুর্গাপুর। ঠিক আছে, তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী কাকে বলা হয়? বেঙ্গালুরু। ভেরি গুড। বেঙ্গালুরু। তথ্য প্রযুক্তি শিল্পের, তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী কাকে বলা হয়? বেঙ্গালুরু। ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাই। চেন্নাই। ভেরি গুড।
মোটর শিল্পের জন্য বিখ্যাত ভারতে, এমনিতে ডেট্রয়েট আমেরিকায় অবস্থিত, মোটর শিল্পের জন্য বিখ্যাত ভারতের ডেট্রয়েট, ডয়রফলা একার, সরি ডয়কারের ডে, ডয়রফলা, ডেট্রয়েট, ডেট্রয়েট, ঠিক আছে, ডেট্রয়েট ভারতের ডেট্রয়েট, ডয়কারের ডে, টয়রফলা অন্ত্যেষ্টিয় একার ট, ডেট্রয়েট বলা হয় ভারতের কাকে? চেন্নাই। চেন্নাই এটা কিসের জন্য বিখ্যাত? মোটর শিল্প, ঠিক আছে, লিখে রাখতে পারে মোটর শিল্প। হাইটেক সিটি, সিটি কাকে বলা হয়? ব্যাঙ্গালোর। হাইটেক সিটি পড়িয়েছিলাম কিন্তু। হায়দ্রাবাদ, হাই ফর হাই, হায়দ্রাবাদ। হাই ফর হায়দ্রাবাদ। ওই যে বললাম জানা জিনিস অনেক সময় ভুল হয়ে যায়। হায়দ্রাবাদ, হাইটেক সিটি বলা হয় হায়দ্রাবাদ, ঠিক আছে। নেক্সট, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি? বিশাখাপত্তনম। বাহ। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেয়, ঠিক আছে। নেক্সট, উদীয়মান শিল্প কোন কোন শিল্পকে বলা হয়? পেট্রো রসায়ন। শিল্প। পেট্রো রসায়ন শিল্প, ভেরি গুড। উদীয়মান শিল্প, উদীয়মান শিল্প কাকে বলা হয়? পেট্রো রসায়ন, পেট্রো রসায়ন, পেট্রো রসায়ন শিল্পকে বলা হয়, তাই তো। নেক্সট, আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড কাকে বলা হয়? লৌহ ইস্পাত শিল্প। বাহ, ভেরি গুড। নেক্সট লিখবে আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড, আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড লৌহ ইস্পাত শিল্প। ওকে। একক বৃহত্তম শিল্প কোনটি ভারতের? কার্পাস ভারতে শিল্প। একক বৃহত্তম বস্ত্র শিল্প কার্পাস বয়ন। বস্ত্রবয়ন শিল্প। কার্পাস বয়ন শিল্প, তাই তো, ভেরি গুড। আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। নেক্সট লিখবে ভারতের একক বৃহত্তম শিল্প কার্পাস বয়ন শিল্প। স্যার বস্ত্র বয়ন শিল্প। কার্পাস বয়ন শিল্প। নেক্সট, ভারতের বৃহত্তম আচ্ছা, বয়ন শিল্প যখন উঠলো, তাহলে বয়ন শিল্পের রাজধানী কাকে বলা হয় বলো দেখি? আহমেদাবাদ। বয়ন আহমেদাবাদ। শিল্পের রাজধানী না বাবা, কার্পাস রাজধানী বলেছি, কার্পাস বয়ন শিল্পের রাজধানী। হ্যাঁ মুম্বাই স্যার। হ্যাঁ, কার্পাস বয়ন শিল্পের রাজধানী মুম্বাই। বোঝা গেল? অনেক জায়গা আছে আলোচনা। ওকে, ক্লিয়ার? লিখেছো এতটা? হ্যাঁ স্যার। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে? বেঙ্গালুরু। ব্যাঙ্গালোর। লিখে নাও, এক জায়গায় সব থাক, ঠিক আছে, এক জায়গায় সব থাক। ভারতের এটা তো উদীয়মান শিল্প, এখানে তোমাদের আরেকটা জিনিস অ্যাড করতে পারো। এই যে উদীয়মান শিল্প যেটা বলেছে, আচ্ছা এটাকে নিচে লিখে দিচ্ছে, হ্যাঁ, উদীয়মান, আচ্ছা এটা আগে লিখে নাও। সিলিকন ভ্যালি কাকে বলে? ভ্যালি অফ সিলিকন বা সিলিকন ভ্যালি,
সিলিকন ভ্যালি হচ্ছে ব্যাঙ্গালোর। একটা জায়গা মিস করে গেলাম, এই যে ব্যাঙ্গালুরু, ঠিক আছে। এই যে একটু আগে বললাম না যে পেট্রোল রসায়ন শিল্পকে কি বলে, উদীয়মান সূর্যকে বলে, সূর্য বলে, এটাকে আধুনিক শিল্প দানবও বলে, তাই তো। মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট, আধুনিক শিল্প দানব, ওইটা একসাথে লিখতে বলে ভালো হতো, যাই হোক। ওইটাকে তোমরা পাশে ওই উদীয়মান শিল্প বা আধুনিক আধুনিক শিল্প দানব, আধুনিক শিল্প দানব, মডার্ন আর কি ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট বলা হয় কাকে, ওই পেট্রো রাসায়ন শিল্পকে। স্যার হ্যাঁ, স্যার বলছি পেট্রোরসায়ন শিল্পকে সানসেট ইন্ডাস্ট্রিও বলা যায়? মানে সানসেট ইন্ডাস্ট্রি তো যেটা মানে চলে যাচ্ছে, মানে হ্যাঁ যেটা হ্যাঁ ধীরে ধীরে আর কি হারিয়ে যাচ্ছে, সেটাই কেন বলবো? তাহলে স্যার, কোন ওই যে ইন্ডাস্ট্রি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বলো? স্যার সেটা অত্যাধিক পরিবেশ দূষণ হয় না পেট্রোরসায়ন শিল্প থেকে, সেই জন্য। না, ওরকম নয়। ওটা জুট জুট ইন্ডাস্ট্রি বলে, সানসেট ইন্ডাস্ট্রি ওটাকে, বা ফুট লুজ ইন্ডাস্ট্রি বলে হচ্ছে পাট শিল্প, ঠিক আছে। আচ্ছা লিখে নাও, নেক্সট পয়েন্ট লিখে নাও, বললেই যখন। দেখো, অস্তাচলের শিল্প, অস্তাচলের শিল্প, যে ইন্ডাস্ট্রি একটা সময় মার্কেটে তাদের গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু ধীরে ধীরে সময় কালক্রমে তাদের আর কি সেই গ্রহণযোগ্যতা ধীরে ধীরে হারিয়ে ফেলেছে, ঠিক আছে। সেগুলোকে অস্তাচল শিল্প বলে। অস্তাচল, অস্তাচল, হ্যাঁ, অস্তাচল শিল্প, সানসেট, সানসেট ইন্ডাস্ট্রি, বা আরেকটা কি বলে, এদেরকে বলে ফুটলুজ ইন্ডাস্ট্রি, ঠিক আছে। ফুটলুজ ইন্ডাস্ট্রি মানে ফুটলুজ ইন্ডাস্ট্রি সাধারণত সেগুলোকেই বলে যেখানে কাঁচামাল ভিত্তিক আর কি, যেসব ইন্ডাস্ট্রি গুলো শুধুমাত্র কাঁচামাল ভিত্তিক হয়, ঠিক আছে, মানে কাঁচামাল নির্ভর হয়। ফুটলুজ, FWT, ফুটলুজ ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তাহলে অস্তাচল শিল্প বা ফুটলুজ ইন্ডাস্ট্রি এর একটা উদাহরণ হচ্ছে পাট শিল্প, ঠিক আছে। নেক্সট, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা কোনটি? টিসিএস। TCS, লিখে নাও, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা। TCS ফুল ফর্ম হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস, টাটা কনসালটেন্সি সার্ভিস, শেষ, ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট, যদি বলে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র কি হবে? রেল স্যার ইঞ্জিন, হ্যাঁ বলো। একটু ডাউট আছে স্যার, কাপুরথালা না চেন্নাই দুটোর মধ্যে? ভারতে এখনো অব্দি যা উৎপাদনের দিক থেকে দেখতে গেলে সেটা হচ্ছে চিত্তরঞ্জন। ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র আচ্ছা স্যার। চিত্তরঞ্জন লোকোমোটিভ, নাম শুনেছো নিশ্চয়ই, চিত্তরঞ্জন হ্যাঁ স্যার। লোকোমোটিভ, যাই হোক, ঠিক আছে। তাহলে এগুলো মোটামুটি মাথায় রাখবে। আচ্ছা, বাকিগুলো দেখি তাহলে। ভারতের বৃহত্তম শিল্প, লৌহ ইস্পাত শিল্প কোনটা, শিল্প কেন্দ্র কোনটা? একই জায়গায় থাক। ভারতের বৃহত্তম লৌহ শিল্প কেন্দ্র কোন, লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি? ভিলাই। ভিলাই, বাহ। স্যার ভারতে, হ্যাঁ, স্যার বলছি চিত্তরঞ্জনটা আসানসোল স্যার না দুর্গাপুর? চিত্তরঞ্জনটা কোথায় আসে? হ্যাঁ হ্যাঁ, মানে আসানসোলে আসে। আসানসোল। হুম। বৃহত্তম তোমার কি বললাম, বৃহত্তম
কি বলছিলাম বলো? লৌহ লৌহ ইস্পাত ইস্পাত শিল্প কেন্দ্র। বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। এটা হচ্ছে কি ভিলাই। ভিলাই কোথায় অবস্থিত? ছত্তিশগড়, তাই তো? ভিলাই ছত্তিশগড়। লৌহ আর কি ইস্পাত শিল্প কেন্দ্র। যদি ভারতের একটু আগে ডেট্রয়েট বলে চেন্নাই, কিন্তু যদি বলে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত, কি হবে? ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত? গুড়গাঁও। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র গুড়গাঁও, টাটার নির্মাণ শিল্প কেন্দ্র এখনো অব্দি। এটা হচ্ছে কোথায়? গুড়গাঁও। গুড়গাঁও কোথায় অবস্থিত? হরিয়ানা। হ্যাঁ, গুড়গাঁও হরিয়ানা। ঠিক আছে। আর যদি বলে এই যে এতক্ষণ আমরা পেট্রো রসায়ন নিয়ে এত নাচানাচি করলাম, এত কথাবার্তা বললাম, তাহলে বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র কোনটি ভারতের? উদীয়মান সূর্য থেকে শুরু করে শিল্প দানব অনেক কিছু বললাম। তাহলে এইবার যদি আমাকে বলে যে বৃহত্তম পেট্রো রসায়ন, পেট্রো হলদিয়া। এই জামনগর। রসায়ন শিল্প কেন্দ্র হলদিয়া তো আমরা চাই বাবা, কিন্তু এখনো ওই পর্যায়ে যেতে পারবে না। বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র যদি তুমি বেসরকারি মতে বলো তাহলে জামনগর, আর যদি সরকারি বলো তাহলে ভদোদরা। দুটোই কিন্তু কোথায়? গুজরাটে। তাহলে কি হচ্ছে? যদি সরকারি বলো তাহলে হচ্ছে ভদোদরা। ভদোদরা এটা সরকারি। আর বেসরকারি মতে বলে জামনগর। ওভারঅল বললে জামনগর, ঠিক আছে? ভদোদরা। আর এটা হচ্ছে বেসরকারি। দুটোই কোথায়? গুজরাট। বোঝা গেল? ক্লিয়ার? বলো। ঠিক আছে সবাই? হ্যাঁ স্যার। ঠিক। তাহলে এক জায়গায় মোটামুটি একটা ফ্রেমের মধ্যে এগুলো থেকে যায়। এখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে তোমরা সহজে উত্তর করতে পারবে। ঠিক আছে। এইবার আমরা প্রথমে আলোচনা করব কি লৌহ ইস্পাত শিল্প নিয়ে আলোচনা করবো, যেটা সবাই করে থাকে। তো তার আগে আমরা আলোচনা করি যে শিল্প নিয়ে যেহেতু হচ্ছে আলোচনা, তাহলে মোটামুটি যদি দেখো ভারতে এই মুহূর্তে কটা তোমার শিল্পাঞ্চল রয়েছে, গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল কি কি হতে পারে? ভারতের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল কি কি রয়েছে, মানে কোন জোনের মধ্যে মোটামুটি এগুলো আর কি গড়ে উঠেছে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল? 8টি তো স্যার। মোটামুটি ওভারঅল তুমি যদি দেখো 6টির মতো দাঁড়ায়। ঠিক আছে, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সেগুলো জাস্ট কয়েকটা নাম লিখে নাও মোটামুটি। একটা হচ্ছে ধরো সবচেয়ে বৃহত্তম যে শিল্পাঞ্চল ভারতের, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মুম্বাই পুনে শিল্পাঞ্চল। পুনের শিল্পাঞ্চল। হ্যাঁ, এটা হচ্ছে ভারতের বৃহত্তম। ঠিক আছে, মুম্বাই। কেন মুম্বাই এত শতাংশ আর কি? মানে বাকি রাজ্যগুলো থেকে সবচেয়ে বেশি মাইগ্রেশন হয় কোথায়? মুম্বাই। কেন হয় বাবা? কারণ মুম্বাই পুনে শিল্পাঞ্চল ভারতের বৃহত্তম শিল্পাঞ্চল। মুম্বাই পুনে শিল্পাঞ্চল। ঠিক আছে, এটা মাথায় রাখতে পারে, ভারতের বৃহত্তম শিল্পাঞ্চল।
এবার এইগুলো ওই মুম্বাইয়ের বিভিন্ন অঞ্চল জুড়ে, যেমন ধরো পুনে, নাম শুনেছো, নাসিক, ঠিক আছে, থানে, সোলাপুর, বিভিন্ন আছে। মূলত কি হয়, মূলত কার্পাস বহন শিল্প, পেট্রোলিয়াম, ইঞ্জিনিয়ারিং, এইগুলো, এই শিল্প এখানে ডেভেলপ হয়েছে, ঠিক আছে। তাহলে এইগুলো মানে ওরকম জাস্ট মাথায় এমনি রাখতে পারবে, যেমন মুম্বাই কার্পাস বহন শিল্প, ঠিক আছে। তারপর তোমার ইঞ্জিনিয়ারিং শিল্প একটু আগে বললাম, তো এইগুলো হচ্ছে তোমার একটা শিল্পাঞ্চল। নেক্সট হচ্ছে তোমার দিল্লি, ঠিক আছে, দিল্লি শিল্পাঞ্চল। দিল্লি, এবার দিল্লি বলতে এখানে ওই দিল্লি লিখে নাও, এটা দিল্লি, দিল্লি শিল্পাঞ্চল। এবার দিল্লিকে কি বলা হয় জানো তো? দিল্লি হচ্ছে এনসিটি। এনসিটি জানো কি জিনিস? এনসিটি, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। দিল্লি হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। এই ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মধ্যে দিল্লি ছাড়াও আরো কিছু কিছু অংশ চলে আসে, যেমন উত্তরপ্রদেশে কিছু অংশটা আসে, হরিয়ানার কিছুটা অংশ আছে। তাহলে সেইটা নিয়ে কিন্তু দিল্লি শিল্পাঞ্চল বলতে দিল্লি এনসিটি কে বোঝায়। এনসিটি ফুল ফর্মটা লিখে নিতে পারো, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। তাহলে দিল্লি বলতে দিল্লি পুরো নিয়ে, তার যে আর কি দিল্লিতে যে ধরো বিশাল একটা তোমার শিল্পাঞ্চল হচ্ছে সেটা, তার সাথে সাথে উত্তরপ্রদেশ দিল্লি শিল্পাঞ্চলের মধ্যে, ওই যেহেতু বললাম এনসিটির মধ্যে উত্তরপ্রদেশের কিছুটা অংশ আসে, উত্তরপ্রদেশে আগ্রা, মথুরা এইসব অঞ্চলগুলো চলে আসে। তাহলে এর মধ্যে উত্তরপ্রদেশও আসে, উত্তরপ্রদেশও আসে, উত্তরপ্রদেশে আগ্রা, মথুরা এই জায়গাগুলো চলে আসে। এবং হরিয়ানা, হরিয়ানা, ঠিক আছে, হরিয়ানা, ফরিদাবাদ, গুরুগাঁও এইসব অঞ্চলগুলো চলে আসে। একটু আগে বললাম গুরুগাঁও তোমার বিখ্যাত হচ্ছে তোমার মোটর ইন্ডাস্ট্রির জন্য, ঠিক আছে, তো মাথায় রাখবে। তার সাথে সাথে এটাও মাথায় রাখবে, এটা পরীক্ষা দেয় তোমাদের পলিটির একটা প্রশ্ন, এনসিটি। তো এনসিটি বলতে পুরো দিল্লি তো বোঝায়, তার সাথে সাথে তার আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে তোমার, সেটা হচ্ছে কি ওই উত্তরপ্রদেশে কিছুটা অংশ, উত্তরপ্রদেশে তোমার বিখ্যাত কিছু শহর যেমন আগ্রা, মথুরা, মিরাট, এইগুলো কিন্তু এনসিটির অন্তর্গত, ঠিক আছে। মানে এখানে মানে এই আগ্রা, মথুরা এইসব অঞ্চলগুলোতে এনসিটি মানে হচ্ছে ওখানে কিন্তু দিল্লি পুলিশ থাকে, ঠিক আছে, দিল্লি পুলিশ। এবার দিল্লি পুলিশ মানে হচ্ছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা আর কি নিয়ন্ত্রিত। বা এই তোমার হরিয়ানা ধরো ফরিদাবাদ, গুরুগাঁও, ঠিক আছে, এই অঞ্চলগুলোতে কি থাকে, দিল্লি পুলিশ থাকে। দিল্লি পুলিশের রিক্রুটমেন্ট তোমরা জানো এসএসসি বোর্ড করায়, এবং সেটাকে নিয়ন্ত্রণ করে। যেমন প্রত্যেকটা রাজ্যে কি থাকে, প্রত্যেকটা রাজ্যে যে আইন শৃঙ্খলা সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব থাকে রাজ্য সরকারের, পুলিশ, পুলিশি ব্যবস্থা রাজ্য সরকারের অধীনে থাকে। কিন্তু দিল্লি এবং এই এনসিটি, মানে এনসিটি বলতে দিল্লি এবং এই উত্তরপ্রদেশের যে অঞ্চলগুলো বললাম বা হরিয়ানার যে অঞ্চলগুলো বললাম, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার দায়িত্ব থাকে দিল্লি পুলিশের হাতে, এবং সেটা নিয়ন্ত্রিত হয় কিন্তু মানে কেন্দ্রীয় হোম মিনিস্ট্রি বা স্বরাষ্ট্র দপ্তর দ্বারা, ঠিক আছে। এটা মাথায় রাখবে, এগুলো দেয় পরীক্ষা। বোঝা গেছে জিনিসটা? বলো। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট লেখো ওই তোমার আমাদের যেটা বললে আমেদাবাদ, ঠিক আছে, আমেদাবাদ একটু আগে পড়লাম, আমেদাবাদ আর তোমার ভাদোদারা, একটু আগে পড়লাম আমেদাবাদ ও ভাদোদারা শিল্পাঞ্চল, পেট্রো রসায়ন শিল্পায়নের জন্য, কর্পাস বহন শিল্পের ইসের জন্য, বস্ত্র শিল্প, কার্পাস বয়ন। আমেদাবাদ, ভাদোদারা, ভাদোদারা শিল্পাঞ্চল, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তাহলে এইগুলো নামটা একটু আগে আমরা পড়লাম, ওর জন্য আমি ওইটা প্রথমের দিকে পড়ি। পেট্রো রসায়ন থেকে শুরু করে কার্পাস বহন শিল্প, আহমেদাবাদ মানে ম্যানচেস্টার বলা হয়, তোমরা জানো ইঞ্জিনিয়ারিং শিল্প এগুলোর জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে লেখো ছোটনাগপুর শিল্পাঞ্চল, ঠিক আছে, ছোটনাগপুর শিল্পাঞ্চল। এর মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ চলে আসে, কারণ অনেকটাই ছোটনাগপুর আর কি মালভূমির অংশ কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে আছে। এই যে পুরুলিয়া ফুরুলিয়া, এগুলো তো ছোটনাগপুর মালভূমির অংশ, ঠিক আছে। তাহলে ছোটনাগপুর, আমি ছোটবেলায় ছোটনাগপুর বলতে আমি নাগপুর জানতাম মহারাষ্ট্রে, আমি হয়তো ছোটনাগপুর তার আশেপাশে অঞ্চলে অবস্থিত, বুঝেছো, ছোটনাগপুর, ছোটনাগপুর শিল্পাঞ্চল। তো ছোটনাগপুর শিল্পাঞ্চলের মধ্যে কি কি আসে, সমগ্র ঝাড়খণ্ড তো আসছেই শিল্পাঞ্চল। এর মধ্যে কি আসছে বাবা, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড তোমরা জানো এটাকে কি বলা হয়,
ঝাড়খণ্ডকে কি বলা হয়? মানে এই ছোটনাগপুর অঞ্চলকে কি বলা হয়? ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ। স্টোর হাউস অফ মিনারেলস। ভেরি গুড। ঠিক আছে, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ। ওকে, খনিজ সম্পদ যেটা রয়েছে তার আর কি মজুত ঘর বলা হয়, ঠিক আছে, যেটাকে বললো স্টোর হাউস অফ মিনারেলস বলা হয়। ওকে, তো এইটা কিন্তু পশ্চিমবঙ্গ, তাহলে পশ্চিমবঙ্গ যে শিল্পাঞ্চলটা মূলত এটা ওই ছোটনাগপুর শিল্পাঞ্চলের মধ্যে আছে। আর উল্লেখযোগ্য বলতে এখানে তুমি পশ্চিমবঙ্গের ওই হুগলি শিল্পাঞ্চলের কথা বলতে পারো। হুগলি শিল্পাঞ্চল একটা সময় পাট শিল্প, কাগজ শিল্প, রাসায়নিক শিল্পের জন্য বিখ্যাত ছিল, তাই তো? তাহলে হুগলি শিল্পাঞ্চল এখনো আছে। হুগলি শিল্পাঞ্চল ধোয়া ধোয়া হয়ে গেছে, জানো তো? হুগলি শিল্পাঞ্চল ধোয়া ধোয়া অঞ্চল। কি হচ্ছে এই হুগলি শিল্পাঞ্চলের কিসের জন্য বিখ্যাত? অবশ্যই পাট শিল্প, কাগজ শিল্প, এইসবের জন্য বিখ্যাত। ঠিক আছে, তো এখানে তোমাকে মাথায় রাখতে হবে এই হুগলি শিল্পাঞ্চলের অন্তর্গত হচ্ছে হুগলি নদী, মূলত হুগলি নদীকে কেন্দ্র করে। তো হুগলি নদীর পূর্ব এবং পশ্চিম দিক, এখানে এটা তোমার এই কোশ্চেনটা ইউ জাস্ট কান ইমাজিন, 2014 সালের ডাব্লিউবিসিএস মেন্স এর কোশ্চেন ছিল, ডাব্লিউবিসিএস মেন্স এর কোশ্চেন, খুলে দেখতে পারো। ওখানে দিয়েছিল এই যে হুগলি নদীর পূর্ব তীরে বলতে কি বোঝায়, তাহলে হুগলি নদীর পূর্ব দিক, এই ধরো হুগলি শিল্পাঞ্চল, এর পূর্ব দিকে অবস্থিত কি? পূর্ব দিকে হচ্ছে তোমার কল্যাণী থেকে বজবজ, কল্যাণী থেকে পূর্ব দিকে কল্যাণী থেকে বজবজ হচ্ছে এর আর কি রেঞ্জ। কল্যাণী নাম নিশ্চয়ই শুনেছো, কল্যাণী থেকে বজবজ। আর পশ্চিম দিকে, পশ্চিম দিকে দিকে বললে বাঁশবেড়িয়া থেকে উলুবেড়িয়া। এটা মাথায় রাখবে, কিন্তু এটা দিয়েছিল পূর্ব দিকে কল্যাণী থেকে, মানে কোন দিকে আর কি কোনটি অবস্থিত। তাহলে পূর্ব দিকে হচ্ছে তোমার হুগলি নদীর পূর্ব দিকে কল্যাণী বজবজ, আর পশ্চিম দিকে তোমার বাঁশবেড়িয়া থেকে উলুবেড়িয়া। নামগুলো জানা তো, চেনা তো? হ্যাঁ স্যার। বাহ, আছো নাকি কেউ বাঁশবেড়িয়া অঞ্চল সংলগ্ন? বাঁশবেড়িয়া, উলুবেড়িয়া এরিয়া, ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। এটা হচ্ছে হুগলি শিল্পাঞ্চলের অন্তর্গত। ন্যাচারালি ওই পাট শিল্প, কাগজ শিল্প, রসায়ন শিল্প, যেমন আমরা কাপড় মানে ওই কার্পাস বয়ন শিল্প আমরা পড়েছিলাম। যেমন তোমরা প্রথম পড়েছো ইতিহাসে পড়েছো না, মানে এই শিল্পতেই পড়েছো, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় গড়ে উঠেছিল? ঘুষুরিতে, পড়েননি? ঘুষুরিতে গড়ে উঠেছিল, তাই তো? খিচুড়ি। হ্যাঁ, প্রথম আর কি কাপড়ের কল গড়ে উঠেছিল ঘুষুরিতে। তো এই অঞ্চলগুলো মূলত এইসবের জন্য বিখ্যাত, ঠিক আছে। আর আরেকটা বিখ্যাত অঞ্চল হচ্ছে, সেটা হচ্ছে ওই যে যেটা বললাম দক্ষিণ ভারতের তোমার ম্যানচেস্টার বলা হয় কাকে, কোয়েম্বাটুরকে। তো মাদুরাই, কোয়েম্বাটুর এবং বেঙ্গালুরু শিল্পাঞ্চল, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রধান আর কি। মাদুরাই, কোয়েম্বাটুর, কোয়েম্বাটুর, মাদুরাই, কোয়েম্বাটুর এবং বেঙ্গালুরু শিল্পাঞ্চল, ঠিক আছে। মানে তামিলনাড়ু এবং কর্ণাটকের কিছু অংশ নিয়ে, মানে তামিলনাড়ু, এটা যদি তুমি দেখো রাজ্য ভিত্তিকে দেখো, তাহলে তামিলনাড়ু এবং কর্ণাটক। ওকে, এখানে মূলত তোমার ওই কার্পাস বয়ন শিল্প, চামড়া, ঠিক আছে, কাগজ, আর তথ্য প্রযুক্তি তো থাকবেই, বেঙ্গালুরু যেহেতু আছে তথ্য প্রযুক্তি, তাহলে এইসব শিল্পের জন্য এগুলো হচ্ছে ভারতের বিখ্যাত কিছু কি তোমার শিল্পাঞ্চল, যাকে আর কি কেন্দ্র করে ভারতের শিল্প কেন্দ্রগুলো গড়ে উঠেছে। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ বোঝা গেল? স্যার। ভেরি গুড। তাহলে এবার শিল্পগুলো আমরা পড়বো, দেখো।
এই চ্যাপ্টারটা হচ্ছে বেসিক্যালি তোমার পড়ার চ্যাপ্টার, ঠিক আছে, এবং কিছু কিছু জায়গা পয়েন্ট আউট করা যেগুলো অনেক সময় ভুল হয় স্টুডেন্টদের, এগুলোকে পয়েন্ট আউট করে দেবো, এবং মূলত আলোচনা করার পর এগুলোকে আমরা ওই তোমার কোশ্চেন অ্যান্সার ভিত্তিকে যখন করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা পড়বো কি ইন্ডাস্ট্রি, যখনই আমরা শুরু করি সেটা হচ্ছে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি দিয়ে। আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি অর্থাৎ লৌহ ইস্পাত শিল্প। তো প্রথমেই বললাম আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিকে কি বলা হয়, এটাকে বলা হয় আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয়, ব্যাকবোন অফ মডার্ন ইন্ডাস্ট্রি, তাই তো, ব্যাকবোন অফ মডার্ন ইন্ডাস্ট্রি বলা হয় আধুনিক আর কি মেরু সভ্যতার আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয়। এবং যেহেতু এই এমন একটা শিল্প, এইটার উপর ভিত্তি করে অন্যান্য শিল্পগুলো, মানে এই শিল্পটা হচ্ছে প্রাথমিক স্তরে থাকে, মানে এইটার উপর ভিত্তি করে অন্যান্য শিল্পগুলো গড়ে ওঠে, তাই একে বেসিক ইন্ডাস্ট্রিও বলে। তাহলে এর আগে আমরা পড়লাম এটাকে বলা হয় ব্যাকবোন অফ মডার্ন ইন্ডাস্ট্রি অর্থাৎ আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয়। এরপর বলছে যেহেতু এই মানে অন্যান্য শিল্পের প্রাথমিক স্তরে এই শিল্পের কি লাগে তোমার থেকে শিল্পজাত দ্রব্যের প্রয়োজন হয়, মানে অন্যান্য শিল্পের ক্ষেত্রে এই এই শিল্পের থেকে তোমার কি লাগে, তোমার শিল্পজাত দ্রব্য লাগে, তাই একে বেসিক ইন্ডাস্ট্রি বলে, বেসিক ইন্ডাস্ট্রি, বা বাংলায় বলে হচ্ছে তোমার কি বলা হয় ওই প্রাথমিক স্তরের শিল্প বলে, প্রাথমিক স্তরের শিল্প। এগুলো পরীক্ষা এইভাবেই দেয়, প্রাথমিক স্তরের শিল্প বলতে কোনটাকে বলে। ওকে, তাহলে ভারতে প্রথম ইস্পাত কেন্দ্র গঠিত হয়েছিল কোথায়, কেউ বলতে পারবে? ভারতে প্রথম, হ্যাঁ বলো, কুলটি স্যার। কোথায় কি বলছো, শুনতে পেলাম না বলুন। কুলটি। উল্টি নয়, উল্টির আগে হয়েছিল। বার্নপুর। ভারতের প্রথম ইস্পাত কেন্দ্র শুরু তৈরি হয়েছিল তামিলনাড়ুর পোর্টো পেট্রোনোভা। নেভোতে। হ্যাঁ, পোর্টো নেভো, তাই তো। হ্যাঁ। তাহলে প্রথম ফার্স্ট হয়েছিল, ফার্স্ট স্টিল ইন্ডাস্ট্রি হয়েছিল তামিলনাড়ু, জাস্ট লিখে রাখো ফার্স্ট। কোথায় হয়েছিল? 1830, তামিলনাড়ুর, তামিলনাড়ুর কোথায় বাবা? পোর্টো নেভোতে, পোর্টো নোভোতে, নোভোতে, ঠিক আছে, পোর্টো নেভোতে। আর তুমি যে কুলটির কথা বলছো সেটা তৈরি হয়েছিল কবে? 1874 সালে, তাই তো। হ্যাঁ স্যার, এমনি আঠারোশো এর পর চুয়াত্তর পরই সালে আর কি। বর্তমানে কুলটিতে বরাকর আয়রন ওয়ার্কস তৈরি হয়। ঠিক আছে, তাহলে এটা হিসাব মতো আমরা দ্বিতীয় ধরে থাকি। ঠিক আছে, যদিও ও, তামিলনাড়ুর পোর্টো বেশি দিন চলেনি, কিন্তু ইতিহাসে প্রথম রেজিস্টার এটাই করেছে। এরপর হ্যাঁ। 1874 সালে কোথায় তৈরি হয়? বরাকর। বর্তমানে কুলটিতে বরাকর আয়রন ওয়ার্কস, ঠিক আছে, কুলটি, কুলটিতে। কোথায় কুলটি? বর্ধমানে, বর্ধমানে কুলটিতে বরাকর আয়রন ওয়ার্কস। ওই ওয়ার্কস মানে WRKS, এখানে ওয়ার্কস লিখতে হচ্ছে, ওয়ার্কস তৈরি হয়, ওয়ার্কস তৈরি হয় কবে? এটা 1874 সালে, ঠিক আছে। এরপর তোমার হচ্ছে টিস্কো, এরপর হচ্ছে তোমার টিস্কো মানে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, তাই তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, 1960 সালে ছয়। তৈরি হয় ছয়। টিস্কো। কি বলছো? স্যার অনেক বইতে ছয়ও দেখেছি, 1906। না, এটা সাতই করবে বাবু, আচ্ছা। এটা কোথাও যদি থেকে থাকে ওটা কিন্তু সঠিক নয়, ঠিক আছে, এটা 1960 টিস্কো। এটা আশা করি তোমরা জানো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, ঠিক আছে, টাটা, আমি আর পুরোটা লিখাচ্ছি না, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, TISCO, সরি, টিস্কো, জামশেদপুর, জামশেদপুর। এবার এই যে টিস্কো যে তৈরি হয়েছে, এটা দুটো নদীর মাঝখানে তৈরি হয়েছে, তার নাম হচ্ছে সুবর্ণরেখা এবং খড়কাই, তাই তো। সুবর্ণরেখা এবং খড়কাই, এটা জামশেদজি টাটার 1960 সালে দুটো নদী, কি কি বললাম? সুবর্ণরেখা,
এবং খড়কাই, এই দুটো নদীর মিলনস্থলে আর কি 1960 সালে জামশেদজি টাটার উদ্যোগে এটা তৈরি হয়। এটি কিন্তু ভারতের বৃহত্তম এবং একমাত্র বেসরকারি, বাকি যে কটা ইস্পাত কেন্দ্রগুলো আছে সবকটা কিন্তু নিয়ন্ত্রিত, মানে সরকার দ্বারা নিয়ন্ত্রিত। এটা হচ্ছে ভারতের একমাত্র বৃহত্তম এবং বেসরকারি ইস্পাত আর কি কারখানা। বোঝা গেল? ক্লিয়ার? ভারতের তাহলে বৃহত্তম এবং একমাত্র বেসরকারি ইস্পাত শিল্প কোনটি? সেটি হচ্ছে টিসকো, 1960 সালে তৈরি হয়েছিল। ক্লিয়ার হলো? বলো। হ্যাঁ স্যার। এছাড়া কি আছে এরপর লেখো, আরো কিছু উল্লেখযোগ্য শিল্প কেন্দ্র। আরো কিছু উল্লেখযোগ্য শিল্প কেন্দ্র, একদম মুখস্থ চাই কিন্তু। ঠিক আছে, যেমন একটু আগে আমরা পড়লাম ভিলাই। ভিলাই, ঠিক আছে, তাহলে ভিলাই কোথায় অবস্থিত? ছত্তিশগড়, তাই তো? ভিলাই স্টিল প্ল্যান্ট, ভিলাই, ভিলাই স্টিল প্ল্যান্ট, ভিলাই স্টিল প্ল্যান্ট, এটা কোথায় অবস্থিত? ছত্তিশগড়। কার সহযোগিতায় তৈরি হয়েছিল বাবু? সোভিয়েত ইউনিয়ন। হ্যাঁ, মাথায় রাখবে দুটো, ভিলাই এবং বোকারো, এই দুটো তৈরি হয়েছিল তোমার সোভিয়েত ইউনিয়ন। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন। তাহলে কার সহযোগিতায় এটা তৈরি হয়েছিল? এটা পরীক্ষায় দেয় এগুলো। সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর, ইউনিয়নের, সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় তৈরি হয়েছিল। ঠিক আছে, ভিলাই স্টিল প্ল্যান্ট আর বোকারো দুটোই। বোকারো স্টিল প্ল্যান্ট, বোকারোটা কোথায়? ঝাড়খণ্ড, তাই তো? ঝাড়খণ্ড, এটাও সোভিয়েত ইউনিয়ন। এছাড়া কি তৈরি হয়েছিল? এছাড়া তৈরি হয়েছিল তোমার রাউরকেল্লা, বিখ্যাত গুলো পড়ছি, রাউরকেল্লা, রাউরকেল্লা শিল্প মানে স্টিল প্ল্যান্ট, এটা কোথায়? ওড়িশা, ওডিশা। এটা কার সহযোগিতায় তৈরি হয়েছিল? এটা হচ্ছে তোমার জার্মানি। জার্মানি একটা বিখ্যাত কোম্পানি আছে ক্রুপস অ্যান্ড ডেমাক। হ্যাঁ, জার্মানির, জার্মানির একটা বিখ্যাত কোম্পানি আছে, তার নাম হচ্ছে ক্রুপস। ক্রুপস, করফলা রস্যু পদ অন্তেশ্বর, নামটা লিখে রাখতে পারো, ক্রুপস অ্যান্ড ডেমাক কোম্পানির দ্বারা, ডেমাক, ঠিক আছে, কোম্পানির সহযোগিতায় তৈরি হয়েছে। আর দুর্গাপুর, দুর্গাপুর, দুর্গাপুর কার সহযোগিতায় তৈরি হয়েছিল? ইউনাইটেড কিংডম। বাহ, ভেরি গুড। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ঠিক আছে, এটা হচ্ছে তোমার, এটা পশ্চিমবঙ্গ, অবশ্যই পশ্চিমবঙ্গ। এবং এইটা কোথায়? দামোদর নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, এটা লিখে নাও, এটা হচ্ছে দামোদর নদীর তীরে অবস্থিত। এবং এটা কার উদ্যোগে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল তোমার ইউনাইটেড কিংডমের উদ্যোগে তৈরি হয়েছিল। বোঝা গেল?